ফের একটা রেল দুর্ঘটনা, ফের একটা আতঙ্কের সকাল। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে রেল দুর্ঘটনায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল এবং পিছন থেকে এসে ধাক্কা মারলো মালগাড়ি, আর তাতেই কিন্তু এই ভয়াবহ ছবি দেখতে পাচ্ছেন। একেবারে ঝুলন্ত অবস্থায় রয়েছে এখনো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের কামরা, এবং মানুষজন আটকে থাকতে পারেন সেই ভয়ের পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়েছে। আহতের সংখ্যা বেড়ে 60। অত্যন্ত দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে। 4 ঘন্টা আগেই দুর্ঘটনা ঘটে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি। যারা ভিতরে ছিলেন যাত্রীরা আতঙ্কিত হয়ে রয়েছেন এখনো। দ্রুত তাদেরকে সরানোর কাজ চলছে। ইতিমধ্যেই অতিরিক্ত বাস, অতিরিক্ত ট্রেন, সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। রেল বোর্ডের চেয়ারম্যান তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং বললেন যে সিগন্যাল ব্যবস্থা সম্ভবত মানেননি, সিগন্যাল ডিসরিগার্ড করেছিলেন চালক, এবং সেই কারণে এই ভয়াবহতা। আবির দত্তর কাছে সরাসরি আপনাদের নিয়ে যাবো। আবির, একেবারে দুমড়ে মুচড়ে দেশলাই বাক্সের মতো পড়ে রয়েছে এই মুহূর্তে রেলগাড়ির কামরা, কি ছবি? দেখো কি ঘটনা ঘটেছিল বা প্রাথমিক যে তদন্ত রেলের তরফ থেকে করা হয়েছে তার নির্যাস হচ্ছে এটাই যে আজকে সকালবেলা 8:45 নাগাদ যখন এনজেপি স্টেশন ছেড়ে কিছুটা দূরে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেটা প্রায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অর্থাৎ স্লথ গতিতে যখন এগিয়ে যাচ্ছিল, কখনো কখনো সে থামছিল, ঠিক তখনই পিছন থেকে ওই একই লাইনে কিন্তু যাচ্ছিল এই মালগাড়িটি। যে মালগাড়ির চালক তিনি সিগন্যাল মানেননি এমনটাই প্রাথমিক তদন্তে জানানো হচ্ছে রেলের তরফে। সিগন্যাল মানেননি বলেই যা গতিতে ছিল এই মালগাড়িটি সেটা অনেকাংশেই বেশি যে গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, অর্থাৎ পিছন থেকে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে এই মালগাড়ি, এবং মালগাড়ি ধাক্কা মারার পরে দেখা যাচ্ছে এই ধ্বংসলীলা, এবং সেই ছবিটাই কিন্তু সমস্ত কথা বলে দিচ্ছে। যেখানে এখনো পর্যন্ত বহু মানুষের মৃত্যু হয়েছে এবং আমরা দেখছি যে এখানে যিনি চালক ছিলেন তার নিথর দেহ উদ্ধার করা হয়েছে, এবং কাঞ্চন যে গার্ড তারও মৃত্যু হয়েছে খবর পাওয়া যাচ্ছে। এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই যে একটি বগি, জেনারেল বগি, যেখানে ডিসেবিলিটি যারা ক্যান্ডিডেট বা যারা ডিসেবিলিটি সমস্যায় রয়েছেন তাদের জন্য নির্ধারিত এই যে কামরা, সেই কামরার অবস্থা কি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কি অবস্থা এখানে হয়ে রয়েছে। একেবারে দুমড়ে মুচড়ে গেছে, খেলনার মতন বা এখানে দেশলাই বাক্সর মতন যেমন একটার উপরে একটা থাকে, ঠিক সেই ছবিটা দেখা যাচ্ছে বাইরে থেকে শূন্যে ভাসছে। এখানে একটি বগি, যে বগিতে ইতিমধ্যে সেই বগি সরানোর কাজ চালানো হচ্ছে। প্রসঙ্গত তোমায় জানাই যে ভার উত্তোলন বেশ কিছু যে গাড়িগুলো রয়েছে যেগুলো প্রশাসনিক আধিকারিকেরা ব্যবহার করেন এই ধরনের বিপর্যয়ের ক্ষেত্রে, সেইগুলো ইতিমধ্যে এখানে আনা হয়েছে। একটা রেস্কিউ ট্রেন আনা হয়েছে, যারা আটকে রয়েছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তাদেরকে যাতে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। যদিও আমরা কথা বলেছিলাম যাত্রীদের সঙ্গে, তারা কিন্তু রেলের গাফিলতির প্রসঙ্গ বারবার করে তুলছেন এবং অভিযোগ করছেন। এবং আরও একবার তোমাকে একটি ছবি দেখাবো, প্রীতম চক্রবর্তীকে বলছি দেখানোর জন্য। অবস্থা এমনই হয়েছে যে একের পর এক কন্টেনার সেটা এইভাবেই দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে পাশের লাইনে অর্থাৎ ডাউন লাইনেও। এবং তোমাকে দেখাচ্ছি যে এখানে একাধিক যে চাকা দেখা যাচ্ছে, এই একটি চাকা মালগাড়ির যেটা ঠিকভাবে রয়েছে বা লাইনেই রয়েছে, পাশের এই যে চাকা সেটা ডিরেল হয়ে গেছে, অর্থাৎ যে জার্ক এবং অর্থাৎ যে একটা যে ধাক্কা, সেই ধাক্কাটা কিন্তু যথেষ্টই। রেলের মাঝখানের জায়গাতেও বেশ কিছু ক্ষত বা ভেঙে গিয়েছে অংশ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ঘটনায় সেখানে আশেপাশে বসতি সেরকম নেই, কিন্তু সেখানে যেটা রয়েছে সেটা হচ্ছে বেশ কিছু ক্ষেত বা সেখানে চাষের জমি, সেগুলোতে বেশ কিছু কিন্তু ক্ষয়ক্ষতি ছবিটা আমরা দেখতে পেলাম। এবং দেখাই যাচ্ছে এখানে কি অবস্থা হয়েছে, মানে যে কম্পন বা অনেকেই যারা ট্রেনের মধ্যে ছিলেন দেখা যাচ্ছে এখানে এই যে ওপর থেকে কন্টেনার পড়ে যাওয়ার জন্য রেলের কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে পাথর খসে পড়েছে। এবং ইতিমধ্যে এবার ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করব যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে যে আর্মিদের তরফ থেকে, বিএসএফ এর তরফ থেকেও কিন্তু এখানে আধিকারিকরা আছেন। এই হচ্ছে সেই ভার উত্তোলনের জন্য ব্যবহার করা যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যে এই কন্টেনার সরাচ্ছে।